আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক বিডি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নাফাদ অ্যাপস রেজিস্ট্রেশন করবেন। বিশেষ করে আমরা যারা সৌদি আছি আমাদের জন্য আপশির এর মতো নাফাদ অ্যাপ বাধ্যতামূলক। কেননা আমরা যখন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাব তখন আমাদেরকে নাফাদ অ্যাপসের মাধ্যমে আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। এই আইডেন্টিটি ভেরিফাই আগে আমরা আপশিরের মাধ্যমে করতাম। নতুন আপডেট আসাতে আমাদের এখন নাফাদ অ্যাপসের সাহায্যে ভেরিফাই করতে হয়। তাই যারা এখনও নাফাদ অ্যাপ রেজিস্ট্রেশন করেন না তারা এই ভিডিওটি দেখে নাফাদ অ্যাপস রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি কি করব, প্রথমে প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। প্লে স্টোরটি ওপেন করার পরে আমি সার্চ বারে লিখব নাফাত, NAFET, সরি NAFATS, নাফাত। দেখেন নাফাত লেখার সাথে সাথে দেখেন এখানে নাফাত চলে আসলো। আমি কি করব, এখানে ট্যাপ করে দিলে হবে, অথবা আমি কি করব এন্টারে ট্যাপ করে দিব। এন্টারে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। আমি একটু জুম করে দেখাচ্ছি। আপনি এখানে আপনারা এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে। আমি কি করব, ওপেনে ট্যাপ করে দিব। ওপেনে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো। দেখেন আমার এই ইন্টারফেসটা ওপেন হলো। এখানে কিন্তু ইউজিং দ্য অ্যাপস আমি এখানে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার আরবি দেখাচ্ছে। আমি কি করব, এই সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিব। সেটিং অপশানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে আরবি, এখানে ইংলিশ। আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম। ইংলিশ সিলেক্ট করে দিয়ে আমি কি করব, আবার ব্যাগে চলে যাব। দেখেন এখানে চলে আসলাম। আসার পরে আমি কি করব, লগ ইন, এই লগ ইনের উপর ট্যাপ করে দিব। লগ ইনের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এখন এখানে কি করতে হবে, আমাকে আকাম নাম্বারটি বসাতে হবে। আর এখানে আমাকে আপসারের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আমি এখানে বসাতে হবে। আমি এখানে আকাম নাম্বারটি বসিয়ে নিয়েছি। তো 097, আর এখানে বসাবো আপসারের পাসওয়ার্ডটি। বসে আমি কী করব, নেক্সটে ট্যাপ করে দেবো। নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। অর্থাৎ আমার কিন্তু একটা ওটিপি কোড যাবে আমার মোবাইলে, সেই কোডটি আমি এখানে বসাতে হবে, অথবা আমি অ্যালাউ করে দিলে হবে। আমি কোডটির জন্য দেখেন আমার কোডটি কিন্তু চলে আসলো। আমার সিমটি যদি অন্য মোবাইলে থাকতো তাহলে কিন্তু আমি কিন্তু কোডটি বসাতে হতো। আমার যেহেতু একই মোবাইলে সিমটি, যার জন্য আমি অ্যালাউ আসলো, আমি অ্যালাউ করে দিব। অ্যালাউ করার সাথে সাথে দেখেন এখানে বসে গেল। তারপরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এখানে আমাকে কিন্তু 6 ডিজিট পিন কোড বসাতে হবে। অর্থাৎ আমি যখনই নাফাজ অ্যাপ্লিকেশনটি ওপেন করবো এই পিন কোডটি দিয়ে আমি ওপেন করতে হবে। আমি পিন কোড দিয়ে নিচ্ছি। আমি একবার দিলাম, দেওয়ার পরে কনফার্ম পিন কোড, আমার সেই নাম্বারটি আমি আবার দ্বিতীয়বার বসাবো। দেখেন আমি বসালাম। বসানোর পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। আসার পরে দেখেন আমাকে কি করতে হবে, আমাকে এখানে 7 সেকেন্ড বলছে, আমি এখানে ট্যাপ করে দিলে এখানে কিন্তু আমার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। যার পরে আমি কি করব, আমার ফেসটাকে আমি ভেরিফাই করব। দেখেন আমার ক্যামেরাটা অটোমেটিক ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমি কী করব, ফেসটি ভেরিফাই করব। দেখেন এই সার্কেলের উপর আমি হাত দিয়ে ট্যাপ করে রাখবো। ট্যাপ করে আমি কিন্তু অ্যাডজাস্ট করে নিব এই বৃত্তটার উপরে। তারপর আমি ছেড়ে দিলাম। দেখেন আমার কিন্তু নাপাজ অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গেল। তারপর আমি ফিনিশে ট্যাপ করে দিলাম। অর্থাৎ আমার নাপাজ অ্যাপ্লিকেশনটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমরা এইভাবে কিন্তু নাপাজ অ্যাপ্লিকেশনটিকে রেজিস্ট্রেশন করে নিতে পারবো। পরবর্তীতে আমরা যখন যেই কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করব তখন সাথে সাথে এখানে একটি রিকোয়েস্ট, একটা পিন কোড আসবে, অথবা অ্যাকসেপ্ট লেখা আসবে। আমি কিন্তু সেখান থেকে অ্যাকসেপ্ট করে দিতে হবে। এইভাবে আপনারা যারা নাপাজ অ্যাপ্লিকেশনটি এখনও ওপেন করে রেজিস্ট্রেশন করা নেই তারা এইভাবে আপনি নাপাজ অ্যাপ্লিকেশনটিকে রেজিস্ট্রেশন করে নেবেন। পরবর্তীতে যদি আপনি লগ আউট করতে চান তাহলে কী করবেন, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিয়ে আপনারা কিন্তু লগ আউট করে নিতে পারবেন। সরি, দেখেন যদি লগ আউট করতে চান তাহলে কি করবেন, আপনারা এখানে 3 লাইনে মেনুতে ট্যাপ করে দিবেন। দিয়ে এখানে সেটিং অপশান আছে, সেটিং অপশানে ট্যাপ করে দিবেন। সেটিং অপশানে ট্যাপ করে দিয়ে স্ক্রল করে নিচে দেখবেন লগ আউট। এখানে লগ আউটে ট্যাপ করে দিয়ে ইয়েসে ট্যাপ করে দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু লগ আউট হয়ে গেছে। পরবর্তীতে আবার যখন আপনারা লগ ইন করতে চান এখানে লগ ইনে ট্যাপ করে দিয়ে আপনার এখানে কী করতে হবে, আকামা নাম্বারটি বসাতে হবে, এখানে পাসওয়ার্ডটি বসাতে হবে, আপসারের পাসওয়ার্ডটি। এটা কিন্তু পরবর্তীতে আপনারা কিন্তু
আপনাদের নাফাজের পাসওয়ার্ডটি বসাবেন। এখানে আপসারের পাসওয়ার্ডটি বসে নেক্সটে ট্যাপ করে দিলে একটা ওটিপি যাবে। তারপরে আপনারা কী করতে পারবেন, নাফাজ অ্যাপ্লিকেশন প্রবেশ করতে পারবেন। এই হলো আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, বিন্দু পরিমাণ উপকার হয়, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন, কারণ আমি যখনই হেল্পফুল ভিডিও আপনাদের জন্য আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।